ডাইব্যাক হলো একটি ভয়ঙ্কর রোগ যা ডালকে উপর থেকে নিচে শুকিয়ে দেয়। এই ডাইব্যাকের থেকে মুক্তি পেতে গেলে আমাদেরকে প্রথমে যেটা করে নিতে হয়, এই যে দেখুন আমি এই গাছটির ক্ষেত্রে যেটা করেছিলাম, এই যে উপর থেকে অর্ধেক মাটি তুলে ফেলে দিয়েছিলাম, তুলে ফেলে দিয়ে হাইড্রোজেন পার অক্সাইড মিশ্রিত জল 1 লিটার জলে 10 ml মিশিয়ে গাছটিতে ঢেলে দিই। ঢেলে দেওয়ার পর জলটি যখন নেমে যায়, তারপরে ব্লাইটক্স ফাঙ্গিসাইড মানে কপার অক্সিক্লোরাইড যুক্ত যে ফাঙ্গিসাইড, সেই ফাঙ্গিসাইড আমি গাছের গোড়ায় দিয়ে দিই 2.5 থেকে 3 গ্রাম। দিয়ে দেওয়ার পর নতুন বানানো মাটি, যার মধ্যে 80 ভাগ মাটি এবং 20 ভাগ কম্পোস্ট মেশানো, সেই মাটি দিয়ে গাছটিকে ভরপুর জল দিয়ে গাছটিকে রেখে দিই। তার মধ্যে একটা কথা বলা হয়নি, যে সমস্ত জায়গা ডাইব্যাক হচ্ছিল, মানে যে ডালগুলো ডাইব্যাক হচ্ছিল, সেই ডাইব্যাকের শুকিয়ে যাওয়া অংশ থেকে কিছুটা নিচে কিন্তু ডালগুলো কেটে সেখানে ফাঙ্গিসাইডের পেস্ট লাগিয়ে দেওয়া হয় এবং যে সমস্ত পাতা হলুদ হয়ে ঝরে পড়ছিল বা সে সমস্ত পাতাকে ঝেড়ে ফেলে দেওয়া হয়। এবার আসি, এরপরে কী করে জল দিয়ে গাছটিকে ছায়াযুক্ত স্থানে রেখে দেওয়া হয়। রেখে দেওয়ার পর গাছটিতে থেকে যখন নতুন নতুন কচি পাতা বা শুট বেরোতে শুরু করে, তখন গাছটিকে রোদে নিয়ে আসা হয় এবং তারই মাঝে কী করতে হয়, প্রতি সপ্তাহে গাছটিতে কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে, ব্লাইটক যে ফাঙ্গিসাইড স্প্রে, সেটা কিন্তু করে যেতে হয় প্রতি সপ্তাহে। গাছটিতে কিন্তু খাবার দাবার সে সময় সমস্ত কিছু বন্ধ থাকে, মাটির জল শুকিয়ে এলেই তবেই জল দেওয়া হয়। প্রথম জল দেওয়ার পর এই মাটিটি যখন শুকিয়ে আসে, তারপরে যে জলটি দেওয়া হয় সেটা কিন্তু হিউমিক অ্যাসিড মিশ্রিত জল 1 লিটার জলে 1 গ্রাম মিশিয়ে এই গাছের গোড়াতে দিয়ে দেওয়া হয় এবং 15 দিন পরপর চলতে থাকে হিউমিক অ্যাসিড মিশ্রিত জলের ব্যবহার এবং প্রতি সপ্তাহে ফাঙ্গিসাইড। তারপর যখন নতুন পাতা চলে আসতে শুরু করবে, সে সময় আপনারা গাছটিকে রোদে দিয়ে দেবেন এবং নিয়মিত সে সময় খাবার একটু চালু রাখতে হবে 1 মাস, সেটা হচ্ছে 12-61-0। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।